জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি মা পিঙ্কি শাস্ত্রী। আপনাদের কালকে আমি লাইভে যখন এসেছিলাম তাদের আমি সকলকে বলেই দিয়েছিলাম যে যাদের নিজেদের গ্রহের সমস্যা চলছে, গ্রহের প্রবলেমে দূরীকরণের জন্য আমি কিছু কিছু ছোট ছোট টোটকা বা কিছু মন্ত্র আপনাদেরকে সাজেস্ট করব। আর এই মন্ত্র থাকবে আপনাদের নিজেদের রাশি অনুযায়ী। এই মন্ত্র থাকবে যাদের যেটার নাম রাশি বা যাদের যেটা নাম রাশি হবে সেই রাশি অনুযায়ী, এই নামকরণ অনুযায়ী বা রাশি অনুযায়ী তাদের সেই মন্ত্র থাকবে। সেই মন্ত্রের যদি আপনারা নিত্য জপ করেন তার সুফল অবশ্যই পাবেন, বা গ্রহগত যে প্রবলেম আছে সেই গ্রহগত সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি জপ করেন, নিত্য জপ করেন, 108 বার করে জপ করেন, তাহলে তার সুফল স্বরূপ আপনার প্রতিদিনের নিত্য যে গ্রহ বাধা থাকে সেই বাধাগুলো কিন্তু কেটে যায়। কালকে যেমন প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আমি সবাইকে বলেছিলাম, যারা নিজেদের জন্ম রাশি জানেন তারা জন্ম রাশি অনুযায়ী মেষ রাশির মন্ত্র যে বলেছিলাম সেই মন্ত্রের জপ করবেন। আজকে দ্বিতীয় রাশি স্বরূপ আপনি বৃষ রাশি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। যাদের জন্ম রাশি হয়তো বৃষ রাশি, বা যাদের প্রথম বৃষতে প্রথম অক্ষর হয়তো হর্ষই হর্ষ এ প্রথম চয়নে, বা ও ব বি বু দ্বিতীয় রোহিণী নক্ষত্রে যদি থাকে, বা বে বো মৃগশিরা দ্বিতীয় চরণে যদি তাদের নক্ষত্র থাকে, বা নাম রাশি সম্পর্কে আপনারা হয়তো জানেনই না যে আপনার কি নক্ষত্র। তো নামের যাদের প্রথম অক্ষর এইগুলো হচ্ছে নামের প্রথম, যেমন ইয়াং বা হয়তো ঈশান, বিভিন্ন রকমের নাম হয়তো। তো নামের প্রথম অক্ষর অনুযায়ী কিন্তু নাম রাশি হচ্ছে যাদের বৃষ, হর্ষই হর্ষ এ, ও বি বি বু, এ বো আর বে, এই সমস্ত নামের প্রথম অক্ষর যাদের হচ্ছে তাদের নাম রাশি হবে বৃষ। বা যারা নিজেদের জন্ম রাশি জানেন বৃষ, তাদের জন্য আজকে যে মন্ত্র আমি বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যে মন্ত্র আমি বলবো, সেই মন্ত্রের যদি আপনারা নিত্য জপ করেন তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের যত রকমের গ্রহ ফাঁড়া আছে সেই ফাঁড়া কিন্তু আপনাদের কেটে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা আপনাদের আসতে বাধ্য হবে। মন্ত্র কি আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনাদের দরকার হয় যখন মন্ত্র করবেন কাগজে লিখে নেবেন, উচ্চারণ যেন ভুল না হয়। সামান্য একটু অনুস্বার বা বিসর্গ উচ্চারণের ভুলের জন্য মন্ত্রটাই কিন্তু পাল্টে যায়, বা মন্ত্রের পাওয়ার বা মন্ত্রের কাজ বিপরীত হয়ে যায়। অতএব যেটুকুন মন্ত্র বা যেটুকুন জপ করবেন সেটা যেন সঠিক হয়, ভুল যেন না হয়। তা সেই মন্ত্রটা আমি বলছি, আপনারা রিপিটেড শুনে নেবেন, দরকার হয় লিখে নেবেন। ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ইয়া ওম ঐং ক্লিং শ্রীং। আমি মন্ত্রটা আর একবার বলছি, আপনারা আর একবার মন দিয়ে শুনে নিন। ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, ইয়া ওম ঐং ক্লিং শ্রীং। এই হচ্ছে মন্ত্র, আমি দুবার রিপিট করলাম। এই মন্ত্রের যদি আপনারা নিত্য 108 বার জপ করেন তাহলে তার সুফল অবশ্যই আপনারা পাবেন। আপনাদের যত রকম গ্রহ বাধা আছে দেখবেন এই বাধা কেটে যাবে। কিন্তু আপনাদের যদি নেগেটিভ গ্রহের প্রভাব যদি আপনাদের মহাদশা বা অন্তর্দশায় চরম হয়ে থাকে, অর্থাৎ অনেক দিন ধরে ভুগছেন, সেই ক্ষেত্রে এই জপের সাথে নিজেদের গ্রহদোষ খণ্ডন করে নেবেন। নবগ্রহের কর্ম করে নিলে তাহলে এই সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। কর্মজীবনে উন্নতির পথে যত বাধা আসছে বা স্বামী স্ত্রীর মধ্যে যত কলহ তৈরি হচ্ছে, এই সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের পুরো একটার পর একটা প্রতিটা রাশি সম্পর্কে আমি আপনাদেরকে প্রতিটা দিন জানাবো। আপনাদের যখন যার যে রাশি সেই রাশির মন্ত্র অনুযায়ী আপনারা জপ করুন, অবশ্যই তার সুফল পাবেন। আর আপনাদের নিজেদের যে রেমেডি ঘরে বসে যেটা আপনাদের দিচ্ছি,
যে রেমেডি আমাদের কাছে না এসেই যেটা সুফল আপনারা পাবেন, সেই রেজাল্ট পাওয়ার পরে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে বা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর আপনাদের কাছে একটাই আমার বিনীত আমার অনুরোধ, আপনারা যখন আমাকে কল করবেন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে এই টাইমটায় কল করবেন। এরপরে কল করলে আমাকে পাবেন না। এরপরে আমি আসনে থাকি, 9টার পর আমি আসনে বসে যাই। কল করলে আমাকে আর কেউ ফোনে পাবেন না, বৃথাই আপনাদের কল করা। আপনাদের যোগাযোগ করার হলে আমার বুকিং নাম্বার তো দেওয়া রয়েছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা এই টাইমের মধ্যে আমাকে কল করবেন। আপনাদের যদি বিশেষ কিছু জানার হয় তাহলে কল করবেন, অবশ্যই আমি আমার যথাযথ আপনাদেরকে সাহায্য করব। আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য করব, আপনাদের যতটা গাইড করার আমি অবশ্যই আপনাদেরকে সেই গাইড করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা বেশি বিস্তারিত আর টেনে নিয়ে যাচ্ছি না। আপনারা যার যেটা রাশি, আমি যেগুলো বলছি শুধু কানে শুনলে হবে না, নিজেদেরকে করতে হবে। বিভিন্ন অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের কাছে দৌড়াবেন, সবাই কিন্তু কর্ম করে দেবে। অর্থাৎ সেটার আশায় বসে থাকবেন, আমাকে কবজ বানিয়ে দিয়েছে, পড়ে নিলাম, আমার সমাধান হয়ে গেল। হয় না। আপনার হয়ে অন্য কেউ খেলে আপনার কি পেট ভরবে? আপনাকে খেতে হবে, খাবার সবাই বানিয়ে দিতে পারবে। যদি কেউ বলে আমি তোমার হয়ে করে দিলাম, তুমি মানে সমস্ত রেজাল্ট পেয়ে যাবে, অন্যজন করলে নিজের কাজ হয় না। অন্যজন করে দেওয়ার পর সে খাবারটা রেডি করে দিতে পারবে, নিজে খেলে তবে নিজের পেট ভরবে। খাওয়া মিন্স আপনাকে নিজের জব নিজেকে করতে হবে। ঈশ্বরও দেখেন যে আপনার তার প্রতি কতটা টান রয়েছে, আপনার তার প্রতি কতটা আস্থা রয়েছে, ভরসা রয়েছে। আপনার হয়তো বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তারা নিজেদের কর্ম করে আপনার শুদ্ধিকরণ করে আপনাকে কবচ ধারণ করিয়ে দিচ্ছে। তারপরে আপনার নিজেদেরও নিজস্ব কিছু কর্ম থাকে, পুজো পাঠ বা কিছু কর্ম, সেইগুলো করবেন, অবশ্যই তার সুফল পাবেন। আশা করি সকলে ভালো থাকুন, আর আমার দেওয়া রেমেডিগুলো ফলো করুন, জব করে দেখুন, অবশ্যই তার সুফল পাবেন। আজকে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।